সারা পৃথিবীর মধ্যে ভারতের শিক্ষা সিস্টেমের অবস্থা খুব একটা ভালো নয়। সম্প্রতি 1 মাসের মধ্যে ঘটে যাওয়া তিনটে পরীক্ষার কিন্তু কোশ্চেন পেপার লিক হয়েছে। সেটা এনটিএ নিট, যেখানে 22 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষায় বসেছিল। এছাড়াও সিবিএসসি বোর্ডের প্রায় 17 লক্ষ ছেলে সেখানেও পরীক্ষায় বসেছিল। এছাড়াও এসএসসি জিডি, সেই পরীক্ষাতেও 40 লক্ষ ছেলে মেয়ে অংশগ্রহণ করেছিল, সেখানেও রীতিমতো কোশ্চেন ফাঁস হয়েছে। তার ফলে সেই পরীক্ষাটাকেও বাতিল করতে হয়। এই যে দেশের মধ্যে একের পর এক পেপার লিক, ফলে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষিত সমাজ দিনের পর দিন পঙ্গু হয়ে যাচ্ছে। এর মধ্যে দেশের চতুর্থ স্তম্ভ যাকে বলা হয় মিডিয়া, সেই মিডিয়াগুলো সেই শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের নিয়ে বিদ্রূপ আচরণ করায় রীতিমতো ভারতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং নিউজ চ্যানেলের মধ্যে রীতিমতো বিশ্বযুদ্ধের রূপ নিয়েছে। ভারতের মিডিয়া 180টি দেশের মধ্যে 160 নম্বর র্যাঙ্কে থাকা ভারতীয় মিডিয়ার নিউজ অ্যাঙ্কার যিনি ছিলেন অঞ্জনা ওম কাশ্যপ, তিনি মন্তব্য করেছেন ভারতীয় যে সমস্ত অনলাইন শিক্ষক আছে তাদের 2 পয়সার জ্ঞান নাই। শুধু তারা শিক্ষকতা করেন, শুধু তারা ছাত্রছাত্রীদেরকে পড়ান শুধুমাত্র তাদের অনলাইন ভিউজ কামানোর জন্য। রীতিমতো একটা কথায় শিক্ষিত সমাজ এবং অনলাইন টিচার এবং ছাত্র শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। রীতিমতো শিক্ষক ছাত্রদের নিয়ে যারা বিদ্রূপ করেন তাদেরকে আমি বলতে চাই, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন। যখন পাটলিপুত্রের সিংহাসনে বসেছিলেন বংশের শেষ সম্রাট ধননন্দ, তখন গ্রিক বীর আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল, তখন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যক্ষ ছিলেন চাণক্য, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, তিনি কিন্তু সেই আক্রমণের খবর নিয়ে তিনি পাটলিপুত্রের তথা ভারতের রাজার কাছে পৌঁছে গিয়েছিলেন, ধননন্দের কাছে। এবং পক্ষান্তরে কোনরূপ প্রস্তুতি না নিয়ে উল্টে চাণক্যকে অপমান করে ধননন্দের দরবার থেকে বের করে দিয়েছিল। পরবর্তী সময় সেই ধননন্দ তার ছাত্র তথা তার শিষ্যকে নিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যকে রীতিমতো প্রশিক্ষণ দিয়ে ধননন্দের বিরুদ্ধে যুদ্ধে নামে ধননন্দ পরাজিত হয় এবং নিহত হয়। তাই আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন। যারা ভাবছেন যে আজকের ছাত্র সমাজ, শিক্ষক সমাজকে কয়েকটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিদ্রূপের মাধ্যমে তাদেরকে আটকে দেওয়া যাবে, এটা কিন্তু কখনো সম্ভব নয়।